সাধারণ ধর্মঘটের সমর্থনে সিপিএম এর মিছিল। সারা দেশব্যাপী 9 জুলাই সিপিএম এর ডাকা ধর্ম এক এই ধর্মঘটকে সফল করার জন্য করিমপুর 1 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আজকে করিমপুর সিপিএম পার্টি অফিস থেকে কলেজ মোড় ও নদীডাঙ্গা মোড় অবধি একটি মিছিল হয়। এই মিছিলে কয়েকশো সিপিএম কর্মী সমর্থক যোগ দেয়। এই মিছিলের দাবি হলো, সারা দেশ ধর্মীয় ভেদাভেদে মেতে উঠেছে। তার প্রতিবাদে ও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না ফসলের। রাসায়নিক সার ও তেলের দাম কমানোর দাবিতে সাম্প্রতিক কালীগঞ্জে তামান্নাগত হয়েছে। তার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই জন্য আজকে মিছিল সংগঠিত হয়। এই চিত্র ধরা পড়লো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আমরা 20 মে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল যে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক বিরোধী, জনবিরোধী কিছু নীতি, কিছু আইন, সেইগুলোকে প্রত্যাহারের দাবিতে এবং সুনির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে 20 মে আমাদের সারা ভারত সাধারণ ধর্মঘটের আহ্বান ছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। কিন্তু আপনারা জানেন যে সেই সময় ভারত পাকিস্তান যে একটা জটিলতা, একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সেই সময় দেশের অখণ্ডতা এবং আমাদের দেশের ঐক্য, এইসব বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সেই সময় এই ধর্মঘটটাকে স্থগিত করা হয়, যে এই পরিস্থিতিতে ধর্মঘটে যাওয়া ঠিক হবে না। এবং পরবর্তীকালে এই ডেটটাকে 9 জুলাই, আগামী 9 জুলাই 2025 দেশব্যাপী সাধারণ ধর্মঘট এর আহ্বান জানানো হয়েছে। এবং এই ধর্মঘটকে সফল করবার প্রশ্নে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করিমপুর 1 এরিয়া কমিটি আমরা আজকে বন্ধের সমর্থনে এবং আমাদের এই জেলার অভ্যন্তরে কালীগঞ্জে যে পাশবিক ঘটনা, ছোট্ট একটা 9 বছরের ফোরে পড়া মেয়ে, তাকে যেভাবে তৃণমূলী দুষ্কৃতীরা তারা তাদের বিজয়োল্লাস প্রকাশ করতে গিয়ে বলি করলো, যারা করলো তাদের অবিলম্বে, যাদের নাম এফআইআরে আছে তাদের গ্রেপ্তার করা, সবাই গ্রেপ্তার এখনও বড় অংশটাই হয়নি, এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং এই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর অপদার্থতা, পুলিশ প্রশাসনের অপদার্থতা। ল কলেজ কলকাতা, সেখানে তৃণমূলের একজন ছাত্রী নেত্রী তিনি, সে কলেজের অভ্যন্তরে তৃণমূলী নেতাদের দ্বারা ধর্ষিত হচ্ছে, কোনো প্রোটেকশন নাই। এই অরাজকতার বিরুদ্ধে আমাদের আজকের মিছিল এবং পরবর্তীকালে সংক্ষিপ্ত আমরা একটা সভা করেছি। আমরা মানুষের কাছে সেই আবেদন রাখছি যে এই যে চলছে শ্রম কোড এমন একটা আইন, যেখানে আমরা ছোটোবেলা থেকে যেটা জানি, মে দিবসটা শ্রমিকের রক্তে রাঙানো একটা দিন। কেন? 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন হয়েছিল সারা পৃথিবী জুড়ে, মূলত আমেরিকাতে। হ্যাঁ, এবং শ্রমিকরা রক্তাক্ত হয়েছিল, প্রাণ হারিয়েছিল। শিকাগোর হে মার্কেট রক্তাক্ত হয়েছিল, লাল পতাকা তৈরি হয়েছিল শ্রমিকের রক্তে। সেই যে অধিকার, যে আমরা পশু না, আমরা জানোয়ার না, আমরা মানুষ, আমরা সারাদিন কাজ করব না, আমাদের বিনোদন আছে, আমাদের পরিবার আছে, আমাদের অন্য কাজ আছে, সেগুলোও আমরা করব এবং কাজও করব 8 ঘন্টা। সেই অধিকারটাকে কেড়ে নিতে চাচ্ছে শ্রম কোড। এবং তার ফলে বিভিন্ন যে সমস্ত অর্গানাইজেশন, সেগুলোকে তুলে দেওয়া, অনেক বিষয় এই শ্রম কোডের মধ্যে আছে, যেটা শ্রমিকের লড়াই, আন্দোলন, তাদের রুজি রুটির পক্ষে মারাত্মক। এগুলোকে অবিলম্বে এই আইনকে প্রত্যাহার করতে হবে। এছাড়া কৃষকের ফসলের ন্যায্য দাম, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, ওষুধসহ পেট্রোল, ডিজেল, অন্যান্য খাবার জিনিস দাম হু করে বাড়ছে, সেগুলোকে রোধ করা। এবং পরিযায়ী শ্রমিক, আমাদের দেশে এখন সব মানুষ চলে যাচ্ছে বাইরে, কিন্তু তাদের কোনো সুরক্ষা নাই। তারা কোথায় মারা যাচ্ছে, কোথায় অসুস্থ হচ্ছে, তার কেউ কোনো খোঁজ খবর রাখে না, তার কোনো ডেটা নাই। ফলে তাদের সুরক্ষার প্রশ্ন একটা এই সময়কালের খুবই
জ্বলন্ত সমস্যা, সেই সমস্যার সমাধানের দিকে যেতে হবে। 100 দিনের কাজ চালু করতে হবে, বকেয়া টাকা দিতে হবে। কেন্দ্র রাজ্য তোমরা চুরি জোচ্চুরি তাকে ঠেকানো, এটা তোমরা বুঝে নাও, মানুষকে তার অধিকার দিতে হবে। এই সমস্ত প্রশ্নে আমাদের যে ধর্মঘট, আমরা করিমপুরের মানুষকে, রাজ্যের মানুষকে আমরা বলবো যে এটা আমাদের সকলেরই এই ইস্যু, ফলে এটাকে সমর্থন আমাদের করা উচিত এবং এই অ্যাপিল আমরা রাখছি। আমরা আশা করব যে করিমপুরের বুকে আমরা 9 তারিখে মানুষের সমর্থন নিয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করতে পারব। আপনার পরিচয়? আমি সন্দীপক ব্যানার্জি, করিমপুর 1 এরিয়া কমিটির সম্পাদক।